মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিমণ্ডলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মতো একটি নতুন পরমাণু চুক্তির জন্য মধ্যস্থতা করতে আগ্রহী রিয়াদ। এই প্রচেষ্টা শুধু আঞ্চলিক শান্তির প্রতিষ্ঠার লক্ষ্য নয়, বরং সৌদি আরবের নিজস্ব কৌশলগত স্বার্থ এর পেছনে কাজ করছে। 2015 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে দাঁড়ানো এবং ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে এই নতুন উদ্বেগ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই ইরানকে তাদের আঞ্চলিক প্রতিপক্ষ হিসেবে দেখে আসছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে রিয়াদের আশঙ্কা নতুন নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের পারমাণবিক অগ্রগতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার সৌদি আরবকে নতুন করে চিন্তিত করে তুলেছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব এখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরি করতে চায়। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দিয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়, তবে এই প্রচেষ্টা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে রিয়াদের আগ্রহ এবং সম্ভাব্য নতুন চুক্তির আলোচনায় নিজেদের অবস্থান নিশ্চিত করার ইচ্ছাকে প্রতিফলন করে। 2015 সালে পরমাণু চুক্তিতে সৌদি আরবের গোপন অসন্তোষ ছিল। তাদের অভিযোগ, ওবামা প্রশাসনের ইরানের আঞ্চলিক কার্যক্রম, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হুথি বিদ্রোহীদের মতো প্রক্সিদের নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। 2018 সালে ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে সরে দাঁড়ালে সৌদি আরব তা স্বাগত জানায়, কিন্তু পরবর্তীতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি তেল স্থাপনায় ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় রিয়াদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাকে বুদ্ধিমানের কাজ নয় বলে অভিহিত করেছেন। তার এই বক্তব্য ইরানের অভ্যন্তরীণ রাজনীতি যুক্তরাষ্ট্র বিরোধী মনোভাবেরই প্রতিফলন। তবে ইরানের পক্ষ থেকে সম্পূর্ণভাবে আলোচনার দরজা বন্ধ করা হয়নি। ট্রাম্পের নতুন চুক্তির প্রস্তাব ইরানের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ। একদিকে তারা যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির জন্য একটি চুক্তি তাদের জন্য লাভজনক হতে পারে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের সঙ্গে নতুন একটি চুক্তির কথা বলেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি চাই ইরান একটি মহান এবং সমৃদ্ধ দেশ হোক, তবে এমন একটি দেশ নয় যা পারমাণবিক অস্ত্র ধারণ করবে। ট্রাম্পের লক্ষ্য হলো একটি নিশ্চিত চুক্তি, যার মাধ্যমে ইরান শান্তিপূর্ণভাবে বিকশিত হতে পারে। তিনি চুক্তি স্বাক্ষরিত হলে মধ্যপ্রাচ্যের একটি বড় উৎসবের আয়োজনের কথাও বলেছেন। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি ইরান সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় দুই দেশে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা দেয়। এর ফলে সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলা বন্ধ হয়েছে এবং ইসরায়েল ইরানের উত্তেজনার মধ্যে সৌদি আরব আঞ্চলিক সংঘাত এড়াতে সক্ষম হয়েছে। এই সম্পর্ক উন্নয়ন সৌদি আরবকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা একটি নতুন অনুকূল অবস্থানে এনেছে। সৌদি আরবে এই উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। জাতিসংঘ, চীন ও ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলো এই আলোচনাকে সমর্থন করতে পারে, বিশেষ করে চীন, যারা ইতিমধ্যে সৌদি ইরান সম্পর্ক পুনঃস্থাপনে ভূমিকা রেখেছে। তারা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।